বর্তমানে মানুষগুলো আসলে মেশিনের মতো দৌড়াচ্ছে। আমার কাছে মনে হইতেছে আরকি যে আমরা আসলে সময়ের সাথে কিভাবে যে পাল্লা দিয়ে দৌড়াচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে এমনি সারাদিন কি করলাম আমি আসলে খুব দৌড়াদৌড়ি বা ঝামেলা, ব্যস্ততা যাইটাই বলেন না কেন ওটার মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্যই কিন্তু আমি ঠিকভাবে সময় দিতে পারছি না। তো অ্যা সকালবেলা দেখুন যে আসলে নাস্তা-টাস্তা করে তারপরে দুপুরে রান্নাটা করে তারপর আমাকে বাইরে যেতে হবে। তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতেছিলাম। এখানে ২ টো তেলাপিয়া মাছ বড় সাইজেরই, মোটামুটি মিডিয়াম, একদম খুব বড় তা না, মোটামুটি সাইজের। এটাকে জাস্ট একটু পেঁয়াজ দিয়ে শুকনো ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস রান্না করব, ডাল রান্না করে ফেলছি আগেই। তো সবকিছু আসলে দেখানো হয় না। তো এই ফাঁকে এগুলা করে দিয়ে তারপর আমি একটু বাইরে যাব। কাজ আছে এই কারণেই। তো যেটা বলতেছিলাম আরকি যে আমরা আসলে ঘর বাহির সবটা যখন করতে হয় আমাদেরকে, তো কি পরিমাণ একটা মানে ঝামেলায় পড়তে হয় আরকি। আর যাদের বিশেষ করে পুরুষ মানুষগুলো কাছে থাকে না, তাদের কিন্তু ঝামেলা বেশি নিজেকেই পোহাইতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে আমার মাঝবাজি হয়ে গেছে। এদিক দিয়ে আমি মুরগির মাংসটা বসাচ্ছি। মুরগির মাংসটা জাস্ট আলু দিয়ে রান্না করে ফেলবো। আর শর্টকাটে কিন্তু আসলে ধরেন একটা তরকারি রান্না করা, সেটা হলো মাংস। আলু দিয়ে যেকোনো মাংস একটা রান্না করে ফেললে আর একটু ডাল রান্না করলে মোটামুটি ওইদিন হয়ে যায় আরকি। বাড়তি আসলে দেখা যায় কিছু আর করতে হয় না। তারপর আমি কিন্তু মাছ ভাজি করছি। একজন মাছ খাবে, মাছ ভাজি করে রাখছি। তো যেটা বলতেছিলাম যে আমরা যখন ঘর বাহির সামলাইতে হয়, তখন কিন্তু দেখা যায় যে আমাদের নিজস্বতা বলতে, নিজস্ব সময় বলতে, আর বর্তমানে যে একটা সময় যায় আরকি, যে কোন দিক দিয়ে সকাল হচ্ছে, রাত হচ্ছে, দুপুর হচ্ছে বুঝতেই পারি না আরকি। এই একটা অবস্থার মধ্যে দিয়ে যাই। তো আমি যেটা বলছিলাম যে মহিলা মানুষ যদি হয় একা, ধরুন আপনার হাসব্যান্ড বা ফ্যামিলির অন্য পুরুষ, তারা যদি দেখা যায় আপনার থেকে একটু দূরে থাকে, যেমন অনেকের বিদেশে থাকে, তাদের কি অবস্থা হয়, এই যে ঘর বাহির, বাচ্চা, স্কুল, এটা সেটা সবকিছু একা হাতে সামলাতে হয়। তো মেয়েরা যে আসলে কাজ করে না বা মেয়েরা যে অনেক কিছু করে না, তারা কীভাবে বলবেন? তো আমার এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে এদিক দিয়ে কাপড় ধুবো, অনেকগুলো কাপড় জমা হয়েছে, এগুলোকে সব বের করে রাখলাম। তারপরে আবার কাপড়গুলো এখানে ভিজানে দিছি মানে সাবান পানির মধ্যে। তারপরে দেখা যায় একটা প্লাস্টিকের লোক আসলো আরকি। তো কিছু প্লাস্টিকের এ ঝা ছাঁকি বলে এগুলা, ঝুড়ি, তারপরে খাঁচি, এগুলো কিনতে হবে আরকি। তো আসছে এই ফাঁকে গিয়ে আবার এগুলো কিনে নিয়ে আসলাম। যেহেতু আসলে সামনে রোজা, অনেক কিছু রাখতে হয়, অনেক কিছু করতে হয়। আবার রোদ্রে শুকাইতে এই প্লাস্টিকের জিনিসগুলো খুব ভালো লাগে। তো এগুলা কিনে নিয়ে আসছি আবার নিচে গিয়ে। তো এই আরকি আমি যেটা আসলে বলতেছি যে, যে মহিলাটা আসলে পুরুষের মতো দেখা যায়, পুরুষ কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাচ্ছে আপনাকে। তো আপনার দেখা যায় ঘর বাহির সবটাই সামলাইতে হয়। তখন কিন্তু ওই মহিলাটা কিন্তু সমান তালে আপনাকে সহযোগিতা করতেছে। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ। আমি কিন্তু আসলে না খেয়ে আসলে চলে গেছি। এসে খাবো। যেহেতু আসলে একটা সরকারি কাজে যাচ্ছি, তো সরকারি অফিসগুলো দেখা যায় আবার ওদের টাইমিং এর মধ্যে চলে। তারপরে দেখা যায় অনেকে অনেক সময় থাকে না। তো এগুলা করতে গেলেও ঝামেলা হয়। তো আমার বাসা থেকে আমি যেখানে যাবো সেটা একটু দূরে আছে। সেটা হলো একটা ভূমি অফিস, যেটাকে সাব রেজিস্ট্রার অফিস বলে অনেকে। তো ওই জায়গায় যাচ্ছি। তো ওখানে যেতে একটু সময় লাগবে। তো আমি এজন্যই আসলে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। কারণ যদি অফিসটা বন্ধ হয়ে যায়, তখন দেখা যাবে যে গিয়ে আবার পাবো না। তারপর আবার দেখা যাবে রোজা চলে আসতেছে। এটা এমনিতে তো আসলে সরকারি কাজ খুব একটা অ্যা সময় করে নিয়ে করতে হয় আরকি। তো এই ফাঁকে এজন্যই আরকি তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়া। তো এই আরকি আমাদের আসলে জীবন, যে অনেকে যেটা বলে যে মহিলারা খায় আর ঘুমায়, বাসায় কিছুই করে না। তাদেরকে বলব যে যাদের পুরুষ দূরে থাকে, ধরুন অন্য শহরে থাকে বা বিদেশে থাকে, তাদের অবস্থাটা একবার চিন্তা করেন। তো দেখুন আমি আসলে ভূমি অফিসে কাজটা ছেড়ে আবার এখানে চলে আসছি। আমি আসলে একটু জায়গা কিনবো। তো এটা দেখাশোনা করার জন্য এগুলা দেখতেছিলাম। তো এই যে এইটাই আরকি যে দেখুন যে আসলে একজন পুরুষ কাছে না থাকলে নিজে একা, একা সবকিছু করতে হয়, একা, একা সব সামলাইতে হয়। তো না আমার তারপরও যে নাই এরকম না, যে আছে, হ্যাঁ, ভাই আছে কাছে। ভাইকে নিয়ে আমি আসলে সবকিছু করি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।